আবার যে হতে পারবো বা হওয়াটা সম্ভব ওই চ্যালেঞ্জে দিতে চাই না, মান সম্মানটা নিয়ে চলে যাওয়ার প্ল্যান আছে। লাস্ট সিঙ্গাপুরে বলেছে আমরা কিন্তু এখনো জবের অ্যাডভার্টাইজই করিনি, হয়তো আমি আবার আইসিসিতেই ফিরে যাব। আপনি যদি কোনো কিছু বাস্তবায়ন করতে চান তাহলে আপনার সময় দরকার হয়। তো আপনি স্বল্প সময়ে আসলে আপনার যে স্বপ্ন, এই ধরেন ট্রিপল সেঞ্চুরি, যেটা আমি তো দেখলাম যে বিস্তৃত একটা অবকাঠামো আপনার লাগবে, ডিসেন্ট্রালাইজের যে কাজটা সেটা তো আপনার এই ট্রিপল সেঞ্চুরির মধ্যেই রয়েছে। আজ পর্যন্ত আরসি এর মুখ বাংলাদেশের ক্রিকেট দেখেনি। তো আমরা সবসময় জানি যে এটা না হওয়ার পেছনের কারণটা কি। এই যে চ্যালেঞ্জটা আপনি নিলেন, আপনার এই ট্রিপল সেঞ্চুরি বাস্তবায়ন হলে কিন্তু আরসিও বাস্তবায়ন হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এটা তো স্বল্প সময়ে কি আপনি পারবেন? হ্যাঁ, আমি জানি এটা স্বল্প সময়ে সম্ভব না, কিন্তু দেখেন আমাদের দেশে কিন্তু এটা আমার মাথায় আছে যে এখানে ব্যুরোক্রেটিক ব্যাপার আছে। ব্যুরোক্রেটিক ব্যাপার বলতে বোঝাচ্ছে যে এখানে 4 বছর পর ইলেকশন হয়, এখানে ইলেকশন হওয়ার পরে বোর্ড ডিরেক্টররা আসে, এখানে বোর্ড ডিরেক্টর এসে প্রেসিডেন্ট পছন্দ করে একটা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সো আমি সামহাও হয়ে গিয়েছি সকলের সাহায্যে। আবার যে হতে পারবো বা হওয়াটা সম্ভব ওই চ্যালেঞ্জে দিতে চাই না, মানে প্রতিশ্রুতি দিয়ে ইলেকশন করে ওই চ্যালেঞ্জে যেতে চাই না। এর মানে এই না যে আমি ক্রিকেট নিয়ে কাজ করব না, হয়তো আমি আবার আইসিসিতেই ফিরে যাব হয়তো। তারা আমাকে লাস্ট সিঙ্গাপুরে বলেছে আমরা কিন্তু এখনও জবের অ্যাডভার্টাইজই করিনি, ওই জায়গাটা এখনও খালি পড়ে আছে। আইসিসি যে রোলটা, আমি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে ছিলাম, আইসিসিতে গ্লোবাল হাই পারফরমেন্স ম্যানেজার নেবে, সেটাও তারা ভেবে রেখেছে হয়তো আমি হয়তো ওই রোলটা করব। তারা আমাকে ভালোবাসে আসলে, এই জন্য যে আমি অনেক নিষ্ঠার সাথে 19 বছর কাজ করেছি। একটা প্রোগ্রাম করেছিলাম গত বছর যে এশিয়া ক্রিকেট উইক, সারা এশিয়াতে 1 সপ্তাহ শালি ক্রিকেট হবে, আর কিছু হবে না। কেউ মেয়েদের ক্রিকেট খেলবে, কেউ ছেলেদের ক্রিকেট খেলবে, কেউ ডিপ্লোমেসি করবে, কেউ টিচার কোচিং করাবে, একটা দেশ আরেক দেশের সাথে শুধুমাত্র এই উইকে খেলবে। এই প্রোগ্রামটা এত পপুলার হয়েছিল যে তারা এখন আমাদের যে উইমেন্স উইং আছে আমাদের আইসিসির, তারা আমার কাছ থেকে প্রোগ্রামটা ধার নিয়েছে। ওরা আমাকে বুলবুল দা বলে, বুলবুল দার প্রোগ্রামটা আমরা গ্লোবালি চালাবো এখন। হাই পারফরমেন্সের যে ফ্রেমওয়ার্ক, ওটা 100% আমার করা। ট্রেনিং এডুকেশনের যে অ্যাডভাইজারি টিম আছে সেটা আমি আল্লাহর রহমতে কাজ করছি। জায়গা আছে কাজ করার, অনেক জায়গা আছে, আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি সুস্থ রাখে। সো তারপরে আমি ওই ঝামেলার মধ্যে যেতে চাই না। তবে ভালোবাসা থাকবে, দেখব দূর থেকে যত ধরনের সাহায্যের দরকার সব করব, বাট আমি ওই প্রতিযোগিতার মধ্যে যেতে চাই না বা কিছু করতে চাই না। এই জন্য আমি দেখেছি যে আচ্ছা এই কয়টা সময় পরে একটা ইলেকশন হবে, তারপরে টিম আসবে, তার আগে মান সম্মান নিয়ে চলে যাওয়া। এই আপনার মধ্যে এক ধরনের আতঙ্ক, এক ধরনের ভয় দেখছি। এটা মিথ্যা কথা হয় অনেক। তারপরে ধরেন বলবো এটা কেন? আমার খুব কষ্ট হয় যে এই ধরনের চিন্তাধারা মানুষ করতে পারে। সেই ধরনের বেশ কিছু অভিজ্ঞতা আমি অলরেডি ফেস করেছি। তারপরেও তো দেশের কথা মনে করে চুপ করে থাকি। এই জন্য বলছিলাম যে মান সম্মানটা নিয়ে চলে যাওয়ার প্ল্যান আছে। এখন আপনি যে প্ল্যানিংগুলো করছেন আইসিসিতে বসে, আপনার যে অভিজ্ঞতা বিশ্ব ক্রিকেট দেখার, সেটার যদি কিছুটা অংশ এদেশে দিতে পারতেন, এদেশের কিছুটা হলেও উন্নতি হতো। তো সেই জায়গাটা থেকে যদি চিন্তা করা যায় তাহলে কি আপনি অনেক কিছু একটু স্যাক্রিফাইস করে দেশের জন্য? ওই জন্যই তো সব কিছু সেটাই বসে আছে এখানে। তবে আপনি আরেকটা উদাহরণ দিই, 2023-এ যখন আফগানিস্তান বিশ্বকাপ খেললো ইন্ডিয়াতে, ওই সময়টা কিন্তু আমি তখন ওদের 2 দিনের একটা ওয়ার্কশপ করেছিলাম এতে আবুধাবিতে, এবং দে আর রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু দিস। ওই কাজগুলো করার যে অভিজ্ঞতা আছে সেটা আমার ইচ্ছা আছে আমার দেশকেও যদি সেই সুযোগটা হয় করার। এবং প্রেসিডেন্ট হয়ে সুযোগ হচ্ছে যে আপনি যখন ডিরেক্ট করতে পারেন, ভালো ডিসিশন নেওয়ার জন্য সহজ হয়। তবে আমি ভয় লাগে আমার এই কিছু নোংরামি বা কিছু এখনও ওইভাবে ফেস করিনি, বাট আমি সেগুলো মানে জাজ করতে পারি আর কি, তখন খারাপ লাগে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.